আজকে এক ফার্মিলে চলে গেছে, তার দেখা দেখে আরো অনেক প্রবাসী ফুটবলকে আমরা হারাবো। ভবিষ্যৎ যেন এরকম আমাদের ফার্মিদুলের মতো আরো অনেক প্লেয়ারকে আমরা হারাতে না পারি, এই জন্য আমরা আজকে এখানে আসছি বাফুফের যে সিন্ডিকেটগুলো আছে সেগুলো ভাঙতে। আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে বাংলাদেশ ফুটবল দলের যে একজন সদস্য ছিলেন, যাকে শুধু ইতালি থেকে ডেকে আনা হয়েছিল ফাহমিদুল, সেই ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে। সে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু শাহবাগে আজকে থেকে কিন্তু এখানে একটা আন্দোলন চলছে আর কি। এখান থেকে আসলে সকাল থেকে এখানে একটা কর্মসূচি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে যে ফাহমিদুল তাকে দলে নেওয়ার জন্য কিন্তু আসলে তোড়জোড় শুরু হয়ে গেছে। এখান থেকে সবাই ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে একটা দাবি নিয়ে আসছেন। তারা চাচ্ছেন যে এই একটা সিন্ডিকেটের কারণ তাদের কাছে মনে হচ্ছে তারা একটা সিন্ডিকেটের কারণে আর কি তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই বাদ দেওয়ার প্রসঙ্গে কিন্তু আসলে এই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা যারা ফুটবল প্রেমী রয়েছে তারা কিন্তু এখানে আন্দোলন করছে, বিক্ষোভ করছে। তারা আসলে আপনারা দেখছেন যে এখানে স্লোগান দিচ্ছে ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য একটা আসলে বিক্ষোভ করছে ফুটবল প্রেমীরা। আসলে এটা আসলে খুব আসলে তাদের দাবি হচ্ছে গিয়ে ওই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এবং তারা ফাহমিদুলকে বাদ দেওয়ার একটা সুনির্দিষ্ট যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু যারা চেয়েছেন। কারণ ফুটবল ফেডারেশন বা যে কোচ রয়েছেন সেই কোচের পক্ষ থেকে কিন্তু একটা খুব পরিষ্কার কোনো বক্তব্য পাওয়া যায় না তা কি কারণে বাদ দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। এখানে মূলত আমাদের দাবি হচ্ছে আমরা ফুটবলকে যে সিন্ডিকেটের মাধ্যমে আমাদের ফাহমিদুল ভাইকে মানে দেশ থেকে মানে এক কথা ইতালিতে ব্যাক করে দিয়েছে, এই জন্য আমরা আসছি। কারণ আমরা আমাদের রত্নকে আমরা চিনতে পারছি না, কারণ বাফুফে কিছু সিন্ডিকেটের কারণে আমরা আমাদের রত্নকে হারাচ্ছি। আমরা চাই না আমাদের রত্নকে ভবিষ্যতে আমরা হারাই। আজকে এক ফার্মিলে চলে গেছে, তার দেখা দেখে আরো অনেক প্রবাসী ফুটবলকে আমরা হারাবো, এটা আমরা সবাই বুঝতে পারছি। এই জন্য আমরা ভবিষ্যৎ যেন এরকম আমাদের ফার্মিদুলের মতো আরো অনেক প্লেয়ারকে আমরা হারাতে না পারি, এই জন্য আমরা আজকে এখানে আসছি বাফুফের যে সিন্ডিকেটগুলো আছে সেগুলো ভাঙতে। ইনশাল্লাহ আমরা এই সিন্ডিকেটটা ভেঙে আমরা এখান থেকে বিদায় নেবো। আপনারা যে সিন্ডিকেট বলছেন আসলে নির্দিষ্ট কোনো সিন্ডিকেট রয়েছে বা আপনাদের কোনো অভিযোগ রয়েছে যে এই সিন্ডিকেট বাদ পড়ছে বা ওভারঅল মিলে আপনাদের? আসলে নির্দিষ্ট কোনো সিন্ডিকেট মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা সেভাবে বলতে চাচ্ছি না, সেটা বলবে হচ্ছে বাফুফের সভাপতি। সে নিশ্চয় তদন্ত কমিটি গঠন করে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে পারবে, সেই প্রত্যাশায় আমাদের বাফুফের সভাপতির কাছে। কারণটা কোচ বলেছিল যে সে হয়তো ফিট না, তার অভিজ্ঞতা নেই। আবার একটা ছোট একটা ডিসিপ্লিনের একটা ভাঙার একটা অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া গেছে, এরকম শোনা যাচ্ছে। তো বিভিন্ন কারণ ব্যাখ্যা করা হচ্ছে, সেই ব্যাখ্যার কারণে কিন্তু আসলে দর্শক এখানে একটা খুব একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। সেই কারণে কিন্তু আসলে বাংলাদেশ জাতীয় দলের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচকে ঘিরে কিন্তু আসলে তাকে দলে ডাক দেওয়া হচ্ছে। তাকে দলে ডাক দেওয়ার পরে কিন্তু আসলে আর এরপরে তাদের যারা ফুটবল প্রেমী রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে আসলে এই সিন্ডিকেটের কারণে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে তাদের কাছে মনে হয়েছে, এবং তারাই ফুটবল ফেডারেশনের কাছ থেকে তারা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা চায়। তারা নট অনলি ফাহমিদুল, তারা বলছেন যে আসলে ট্যালেন্ট থাকলে জাতীয় দলে ফুটবলে কেন সুযোগ পাবে না, এরকম একটা তারা দাবি। ফাহমিদুল ইসলাম ইতালি প্রবাসী যে ফুটবলার রয়েছেন তাকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু শাহবাগে এই বিক্ষোভ চলছে। এই বিক্ষোভটা কিন্তু আসলে বিক্ষোভটা কিন্তু আসলে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তারা বিক্ষোভটা চালিয়ে যাবে। তারা বেশ কয়েকটা দাবি জানিয়েছে, সেই দাবিতে কিন্তু আসলে তারা চাইছেন যে যারা সিন্ডিকেট পুরোপুরি ভাঙতে হবে এবং পুরোপুরি সিন্ডিকেট ভেঙে কিন্তু আসলে দলে ফাহমিদুলকে দেখতে চান। দর্শক দেখছেন যে আসলে এখান থেকে ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য যে একটা দাবি, সেই দাবি কিন্তু তারা তুলছে। সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশ তারা চাচ্ছে যে আরো দীর্ঘ সময় ধরে তারা এই বিক্ষোভটা চালিয়ে যাবেন।